আসসালামু আলাইকুম এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। তোমাদের আমরা আগের গাইডলাইন ভিডিওতে বলেছিলাম আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদাভাবে সাজেশন দিব। তো সেই কথার ভিত্তিতে আজকে আমরা তোমাদের বোটানি সাজেশন নিয়ে এসেছি। তো বোটানিতে তোমরা কি পড়বে না পড়বে আগেই বলে নিচ্ছি। তোমরা অবশ্যই বোটানি যে 7টা অধ্যায় তোমাদের দেওয়া আছে, 7টা অধ্যায় তোমরা ভালো করে পড়বে এমসিকিউ এবং পরবর্তী অ্যাডমিশন টেস্টের জন্য কোথাও কোনো গ্যাপ রাখো না। আমাদের ডিটেলড 5G ক্লাস আছে যেগুলো অ্যাডমিশন স্টাইলে আমরা ইন শর্টে পড়িয়েছি, আবার একাডেমিক ক্লাসও কিন্তু আমাদের রয়েছে। তোমরা অবশ্যই একাডেমিক ক্লাসগুলো করে বা 5G ক্লাসগুলো করে যেটা করো করে তুমি 7টা অধ্যায় কমপ্লিট করে রাখবা। কিন্তু সিকিউ যখন তুমি অ্যান্সার করতে যাবা তখন তোমার হাতে কিছু অপশন আছে যে তুমি সিকিউ চাইলে একটু কম বেশি অ্যান্সার করতে পারবা, কারণ 3টা সিকিউ অ্যান্সার করতে হবে তোমার 8টা সিকিউ থেকে। এর আগের বছর 21 ব্যাচের ছিল 2টা সিকিউ, তোমাদের কয়টা সিকিউ বলেছে? 3টা সিকিউ অ্যান্সার করতে বলেছে হচ্ছে কয়টা থেকে? যে 8টা থেকে। তার মানে 7টা অধ্যায় থেকে 8টা সিকিউ আসবে, তার মধ্যে অ্যান্সার করতে হবে তোমাকে 3টা। তো 7টা অধ্যায় থেকে তুমি মোরলেস 3 বা 4টা অধ্যায় যদি পড়ো তাইলেই কিন্তু তোমার জন্য সিকিউ অ্যান্সার করা সহজ হয়ে যাচ্ছে। বাট অ্যান্সার করতে গেলে আমরা একটু মাথায় রাখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে আমি একটু বেশি নাম্বার পাওয়ার পসিবিলিটিস থাকবে, কারণ এখানে কিন্তু নাম্বারের একটা খেলা থাকবে, তাই না? 30-এর মধ্যে আমাদের চেষ্টা থাকতে হবে 27-28 তোলার ক্ষেত্রে। তো আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, প্রতি অধ্যায় থেকে কি পড়বা না পড়বা সিকিউর জন্য। আবারও বলতেছি এটা কিন্তু সিকিউর জন্য বলে, এমসিকিউ যে কোনো জায়গা থেকে আসতে পারে। এমসিকিউর ক্ষেত্রেও তোমাদের একটা অপশন থাকবে 25 থেকে 15টা যেহেতু দেওয়ার, সো সেই জন্য এমসিকিউ কিছু স্পেসিফিক চ্যাপ্টারকে গুরুত্ব দিলে তোমার এমসিকিউ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট এমসিকিউর জন্য আমি কখনোই বলবো না এই 3টা-4টা অধ্যায় দেখো, যেহেতু এখনো লম্বা সময় বাকি আছে তোমাদের এইচএসসি এর। অবশ্যই সবগুলো চ্যাপ্টার এমসিকিউর জন্য কমপ্লিট করবে, সিকিউর জন্য স্পেসিফিক কিছু চ্যাপ্টার পড়লে তোমাদের হয়ে যাবে। তার সঙ্গে প্রথমে প্রতি চ্যাপ্টার নিয়ে কথা বলি, লাস্টে বলে দিব যে আমরা কোন কোন চ্যাপ্টার আমি মনে করি তোমার পড়া উচিত। খেয়াল করে দেখো যে আমাদের একদম ফার্স্টে আছে কোষ ও কোষের গঠন, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে আমাদের কি কি টপিক আছে? প্রথমে কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন রয়েছে। আমাদের সিকিউর জন্য এই প্লাজমা মেমব্রেনটা খুব গুরুত্বপূর্ণ। প্লাজমা মেমব্রেনের যে চিত্রটা আছে, প্লাজমা মেমব্রেনের যে চিত্র, ফ্লুইড মোজাইক মডেলের যে ছবিটা রয়েছে, প্লাস হচ্ছে প্লাজমা মেমব্রেন রিলেটেড যে কথাবার্তাগুলো আছে, আমাদের প্লাজমা মেমব্রেন হচ্ছে আমাদের এই, প্লাজমা মেমব্রেন সেই কথাবার্তাগুলো একটু পড়বা, যে মানে প্লাজমা মেমব্রেনের চিত্র, প্লাজমা মেমব্রেনের গঠন, প্লাজমা মেমব্রেনের কাজ, 3টা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং কোষ অঙ্গাণু সমূহের অবস্থান ও গঠন। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে হচ্ছে যে আমাদের বিভিন্ন অঙ্গাণু, রাইবোজোম, গোলজি বডি, লাইজোজোম, সেন্ট্রিওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রত্যেকটা অঙ্গাণু কিন্তু এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বা। মেডিকেল থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা, সব বিভিন্ন ভর্তি পরীক্ষা এই অঙ্গাণুগুলোর কাজ কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এরপর হচ্ছে সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা অঙ্গাণু হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট যে আছে আমাদের, এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট তুমি সিকিউর জন্য পড়বা। মাইটোকন্ড্রিয়ার ছবি, ক্লোরোপ্লাস্টের ছবি, মাইটোকন্ড্রিয়ার কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ, ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার যে ভাগগুলো আছে সেগুলো খুব সুন্দর করে শিখবা। এখান থেকে নিউক্লিয়াস, আমাদের হচ্ছে নিউক্লিয়াস, ক্রোমোজোম, এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়াসের ছবি সিকিউতে চাইতে পারে। বাট এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আমার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমটা ভালো করে পড়বা, এমসিকিউতে ক্রোমোজোম আসে যথেষ্ট। বংশগতীয় বস্তু, ডিএনএ এবং আরএনএ এর গঠন, দেখো এইটা খুব ভালো করে শিখবা যে ডিএনএ এবং আরএনএ এর গঠন, ডিএনএ এবং আরএনএ এর ছবি, ডিএনএ এর ছবিটা খুব সুন্দর। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য প্রায় প্রতি বছরই আসে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো এবং ডিএনএ এর ছবি এবং তার বৈশিষ্ট্য আঁকো। ডিএনএ এর যে ছবি আছে, 2টা ছবি আছে, একটা ভৌত গঠন, একটা রাসায়নিক গঠন। তো হচ্ছে যে আমাদের এই ডিএনএ আরএনএ খুব ভালো করে শিখতে হবে। ডিএনএ রেপ্লিকেশনটা খুব সহজ, আমি খুব সহজ করে শিখিয়েছি। আমি একদম এই 7টা অধ্যায়ের প্লেলিস্ট আমাদের ফ্রি দেওয়া আছে, প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্সে সাজায় দিচ্ছি। তো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা শিখতে পারো, ট্রান্সক্রিপশন আছে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এটাও তুমি শিখে রাখতে পারো। তো আমাদের হচ্ছে যে এই চ্যাপ্টারটা কিন্তু তাহলে আমাদের মোটামুটি বড় একটা চ্যাপ্টার এবং অনেক কিছু আছে। আমি সাজেস্ট করি যে এই চ্যাপ্টারটা সিকিউর জন্য না পড়াটা বেটার, কারণ এখানে অনেক কিছু আছে, তো কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা কিন্তু আমরা বলতে পারি না। তো সিকিউর জন্য এই চ্যাপ্টারটা না পড়লে আমি মনে করি উত্তম, কিন্তু তাও যদি পড়ো তাহলে এই জিনিসগুলো হচ্ছে সিকিউর জন্য তুমি দেখবা, ঠিক আছে?
তাহলে কি কি পড়বা? একটা হচ্ছে কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেনের ছবিটা শিখবা, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট শিখবা, এখান থেকে ডিএনএ আরএনএ খুব ভালো করে শিখবা, ডিএনএ রেপ্লিকেশনটাও তোমাকে ভালো করে শিখতে হবে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো পরীক্ষার মধ্যে কিন্তু সিকিউর জন্য চলে আসে। এখানে কিন্তু আমাদের হচ্ছে আজকে অনেক দিন পর এটা ধরছি তো ওই জন্য মনে হয় হচ্ছে এখানে কোনো ল্যাগ করতেছে। আচ্ছা, তো আমাদের কিন্তু এখানে হচ্ছে এই ট্রান্সলেশন জেনেটিক কোড আছে, তো বলতে গেলে প্রথম অধ্যায় পুরাটাই দেওয়া আছে, প্রথম অধ্যায় থেকে কিছু কিন্তু বাদ দেয়নি। কোষ বিভাজন চ্যাপ্টারটা আমি তোমাকে সিকিউর জন্য অবশ্যই দিতে বলবো, তাহলে সিকিউর জন্য ভাইয়ার পক্ষ থেকে সাজেশন হচ্ছে কোষ বিভাজন তোমরা সিকিউর জন্য দিবা। কোষ বিভাজনের জন্য সিকিউর জন্য তোমার তিনটা জিনিস শিখতে হবে, ছবি শিখতে হবে এবং ছবি আঁকাগুলো বারবার প্র্যাকটিস করবা। বায়োলজি মানে কিন্তু ছবি। এখান থেকে কি ছবি শিখবা? মাইটোসিসের যে পাঁচটা ধাপের ছবি শিখবা। মায়োসিসের যে প্রোফেজ 1 এর পাঁচটা ধাপ আছে, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াগনোসিস, পাঁচটা ধাপের ছবি এবং 4টা করে বৈশিষ্ট্য। তাহলে এই 10টা ছবি এবং 4টা করে বৈশিষ্ট্য শিখবা। সাথে হচ্ছে এই যে মিওসিস 2 যে আছে, মিওসিস 1 যে আছে, এগুলোর ছবিও কিন্তু শিখবা। আমরা দেখা যায় মিওসিস 1 এর প্রোফেজ 1 এর 5টা ধাপের ছবি শিক্ষা শেষ হয়ে যায়, কিন্তু না, এরপর তো আমাদের হচ্ছে যে প্রোফেজের পর কি মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, ওইখান থেকে হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 আছে না, সো সেগুলোও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এবং সাথে যে আমাদের ক্রসিং ওভারের কথা এখানে হচ্ছে আলাদাভাবে বলেনি। ক্রসিং ওভার কি তোমাদের শর্ট সিলেবাসে দেয় নাই? ক্রসিং ওভার তো থাকার কথা। মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, আচ্ছা ক্রসিং ওভারের কথা বলেনি, তাও ক্রসিং ওভারের ছবিটা তোমরা একটু শিখে রেখো, মানে এই অনুযায়ী বললে ক্রসিং ওভার তোমাদের শর্ট সিলেবাসে নাই। তাহলে তোমরা কি পড়বা? মাইটোসিসের যে 5টা ধাপের ছবি, মায়োসিসের যে ছবিগুলো আছে সবগুলা প্রোফেজ ইনক্লুডিং প্রোফেজ 1 এর 5টা ধাপ, মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব, মাইটোসিস মায়োসিসের মধ্যে পার্থক্য। তো এই চ্যাপ্টারটা সিকিউর জন্য খুব ভালো করে শিখো, কাজে দিবে। এমসিকিউতেও অনেক ঝামেলা করো তোমরা এই চ্যাপ্টারেও কিন্তু প্লেলিস্ট আমাদের দেওয়া আছে। এরপর হচ্ছে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অণুজীব। দেখো এই চ্যাপ্টারটা থেকে কিচ্ছু বাদ দিও না, চেষ্টা করবা এই চ্যাপ্টারের সিকিউ অ্যান্সার করতে, এই চ্যাপ্টারে এমসিকিউ অ্যান্সার করতে। কেন? কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন নেক্সট ইয়ার দিতে যাবা, এই মেডিকেল ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসের প্রশ্নগুলো বেশি দিচ্ছে। এবার যেমন শর্ট সিলেবাস থেকে অনেক প্রশ্ন দিচ্ছে, দেখা যায় বায়োলজি 30টা প্রশ্নের মধ্যে 25টাই শর্ট সিলেবাস থেকে আসছে, তো বোটানি নবম অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তো যেটা হবে আমার এবার যদি শর্ট সিলেবাসের প্রায়োরিটি দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করে, অণুজীব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকার পসিবিলিটিস আছে। তো অণুজীবটা তুমি এইচএসসি এর জন্য ভালো করে পড়ো, অ্যাডমিশন টেস্টের জন্য ভালো করে পড়ো। অণুজীবের প্লেলিস্টও কিন্তু আমাদের দেওয়া আছে। এখন হচ্ছে খেয়াল করে দেখো যে আমাদের অণুজীবের ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন ও গুরুত্ব। ভাইরাস রিলেটেড যা আছে একদম ধুমায় পড়ে ফেলবা, কিচ্ছু বাদ দিবা না। ভাইরাস থেকে আমাদের ডেঙ্গু সামনে, সো ডেঙ্গু জ্বরটা ভাইরাস থেকে আমাদের আসতে পারে। ডেঙ্গু জ্বর হয়েছে একটা রোগীর, এরকম একটা চিত্র দিয়ে বলতে পারি যে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি, কিভাবে ডেঙ্গু রোগী শনাক্ত করতে পারি, বা ডেঙ্গু জ্বরের পেশেন্টকে আমরা কি চিকিৎসা দিতে পারি, এরকম প্রশ্ন আসতে পারে। যদিও মেডিকেল টাইপের প্রশ্ন আছে, বাট বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাপাটাইটিস রিলেটেড আছে পেপের রিং স্পট ভাইরাস, যেহেতু হচ্ছে যে এটা আমার যদিও কম আসে, পেপের রিং স্পট ভাইরাস। ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের জীব না জ্বর, এই যে বৈশিষ্ট্যটা আছে এটা সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য লেখো, ভাইরাসের জ্বরও বৈশিষ্ট্য লেখো। ভাইরাসের যে ছবিটা আছে টি2 ফাস্ট ভাইরাসের গঠন পরীক্ষার মধ্যে খুব আসে। তারপর হচ্ছে লাইটিক চক্র যে আছে আমাদের জীবন চক্রের মধ্যে, লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে যে পার্থক্য আছে এটা পরীক্ষার মধ্যে আসে। তারপর হচ্ছে যে আমাদের এখানে ব্যাকটেরিয়ার গুরুত্ব পরীক্ষার মধ্যে আসে। স্পেসিফিকভাবে ব্যাকটেরিয়ার আলাদা আলাদা গুরুত্ব চাই। চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব লেখো, কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব লেখো, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব লেখো। সো ব্যাকটেরিয়ার গুরুত্ব পুরোটা ধাপে ধাপে সুন্দর করে পড়তে হবে ব্যাকটেরিয়ার গুরুত্ব আমাদের। সো ব্যাকটেরিয়া থেকে আসলে ব্যাকটেরিয়ার গুরুত্ব আসতে পারে, আর ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার যে ছবিটা দেওয়া আছে, ছবিটা দিয়ে যে প্রত্যেকটা অংশের কথা বলা আছে, সেই গঠনটা ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো করে দেখবা। আর হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে একটা সিকিউ আসবেই বলা যায়, যেহেতু এর আগের বছর হচ্ছে যে আমাদের এই অধ্যায়টা ছিল না, সো এই বছর ম্যালেরিয়া থেকে একটা সিকিউ মাস্ট 100%।
আমার ধারণা যে 9টা বোর্ডের মধ্যে মিনিমাম 7টা থেকে 8টা বোর্ডে ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসবে। তো ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসলে ম্যালেরিয়ার জীবনচক্র, যে ম্যালেরিয়ার যে হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, ম্যালেরিয়ার যে গ্যামিটোগনি, ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে একটা এমনকি 2টা সিকিউ আসতে পারে, মাথায় রেখো তোমার 8টা সিকিউ আসবে, অধ্যায় কিন্তু 7টা। তো এই চ্যাপ্টার থেকে একটা কি 2টা সিকিউ আসতে পারে। তো 4th অধ্যায় 5 স্টার বলবো আমি, তুমি পড়বাই, কারণ কি 2টা লাভ, এইচএসসি তে লাভ, অ্যাডমিশন টেস্টেও লাভ, তো হচ্ছে যে ডাবল লাভ। তো চতুর্থ অধ্যায়ে খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে ভাইয়া যে আর 10টা 11টা ক্লাস দেওয়া আছে ধুমায় করে ফেলো, আর কোনো চিন্তাই লাগবে না, সাথে 5G ক্লাসও করে ফেলো, তোমার হচ্ছে যে ডাবল একবার অ্যাডমিশন একাডেমিক ক্লাস করে হচ্ছে কমপ্লিট করবে, 5G করে রিভিশন দিবা, এই অধ্যায়ের উপর তুমি বস হয়ে যাবা। তাহলে 4th চ্যাপ্টার মাস্ট ভাইয়া বলতেছি। এরপর যে চ্যাপ্টারটা মাস্ট সেটা হচ্ছে 7th চ্যাপ্টার, দিবাই দিবা। দেখো এগুলা দিলে নাম্বার বেশি পাবা। 4th চ্যাপ্টারে যদি ম্যালেরিয়ার জীবনচক্র আসে, তুমি যদি গ্যামেটোগনি সাইজোগনি ছবিগুলো সুন্দর করে আঁকো, ফার্স্টবার আঁকতে নিলে দেখবা ছবি বকের ঠ্যাং কাকের ঠ্যাং হবে, কিন্তু কয়েকবার আঁকলে দেখবা ছবি খুব সুন্দর হয়ে যাবে। তারপর হচ্ছে যে তুমি ছবি আঁকলে নাম্বার বেশি পাবা, তুমি একবারে 4-এ 4 পাবা, 3-এ 3 পাবা, ঠিক আছে। এখন হচ্ছে এই সপ্তম অধ্যায় মাস্ট, এই সপ্তম অধ্যায় মাস্ট 5 স্টার, তুমি সপ্তম অধ্যায় থেকে হচ্ছে অ্যানসার করবাই করবা, কারণ সপ্তম অধ্যায় করবাই করবা। সপ্তম অধ্যায়ের প্লেলিস্ট আমি দিয়ে দিচ্ছি। সপ্তম অধ্যায় থেকে তোমার ম্যালভেসি আর পোয়াসিয়া এই দুইটা থেকে তোমার প্রশ্ন আসবে, যে আমাদের এই ম্যালভেসি এবং পোয়াসিয়া, এই ম্যালভেসি পোয়াসিয়া এই দুইটার যে আমাদের হচ্ছে পুষ্প সংকেত, এই দুইটার পুষ্প প্রতীক, এই দুইটার বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক নাম যে আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট অলসো। ঢাকা ইউনিভার্সিটিতে যে কয়দিন পর পরীক্ষা, এই চ্যাপ্টার থেকে ধুমায় প্রশ্ন দিবে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং হচ্ছে মেডিকেল ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, তোমার এইচএসসি তে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে অনেক বেশি। সো এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনোভাবে এই চ্যাপ্টার তুমি বাদ দিবা না। 4 আর 7, 4, 7, 9 এই 3টা চ্যাপ্টার ভুলেও বাদ দিও না, আই রিকোয়েস্ট। 4, 7, 9 খুব সুন্দর করে 4, 7, 9 করো। তো হচ্ছে যে আমাদের এই তাহলে পোয়াসিয়া ম্যালভেসি এই জায়গাটা খুব সুন্দর করে পড়বা, খুবই সুন্দর করে পড়বে, এই চ্যাপ্টারে কোনো গ্যাপ দিবা না, এবং আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আমার ক্লাসগুলো জাস্ট করো, তোমার কাছে এই চ্যাপ্টার পানির মতো সহজ হয়ে যাবে। আর হচ্ছে এখান থেকে সাইকাস যে আছে, সাইকাসের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, নগ্নবীজির বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য, এবং হচ্ছে যে আবৃতবীজির, পোয়াসিয়া ম্যালভেসি তো আবৃতবীজির মধ্যে পড়ে, এখানে আবৃতবীজি স্পেসিফিক ভাবে উল্লেখ নাই। সো আবৃতবীজির যে পোর্শনটা আছে আমাদের পাতা, তারপর হচ্ছে পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, সেটা মোস্ট প্রবাবলি এই শর্ট সিলেবাস অনুযায়ী পড়ে না আমাদের পরীক্ষার মধ্যে। এই শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের নগ্নবীজিটা পড়তেছে, আর আবৃতবীজির মধ্যে পোয়াসিয়া থেকে শুরু হচ্ছে, মাঝখানে ওই অংশটা পড়ে না। তাও তুমি ফুল চ্যাপ্টার কমপ্লিট করে রাখবা, এই চ্যাপ্টারটা ভেরি 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 ইম্পর্টেন্ট, 5 স্টার। টিস্যু এবং টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটাও তোমরা অনেকেই অ্যান্সার করো, কারণ এই চ্যাপ্টারটা সহজ, কম্পারেটিভলি অনেক সহজ চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে যে আমাদের টিস্যু এবং টিস্যুতন্ত্র, এটা মানে প্লেলিস্ট আমাদের দেওয়া নাই, না থাকলে আমরা দিয়ে দিব। এটার উপর যে আমার 5G ক্লাস আছে সেটা করতে পারো, একাডেমিক কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আসে এখান থেকে, সেটা হচ্ছে এই একবীজপত্রীর মূল আর একবীজপত্রীর কাণ্ডের প্রস্থচ্ছেদ। তোমাদের আমার যতটুকু মনে হয় তোমাদের মোস্ট প্রবাবলি প্র্যাকটিক্যাল এক্সাম হবে, না হইতেও পারে। যদি প্র্যাকটিক্যাল এক্সাম হয় তখন সেই প্র্যাকটিক্যাল এক্সামে একবীজপত্রীর মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদ কিন্তু তোমাকে আঁকতে হবে। পরীক্ষার মধ্যে এই একবীজপত্রীর মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদ আসবেই, এবং এই দুটো ছবি কিভাবে আঁকতে হবে সেটাও আমরা তোমাদের শিখিয়ে দিয়েছি। তো খুব ইম্পর্টেন্ট একবীজপত্রীর মূল এবং কাণ্ড, আমি যা বলতেছি সেগুলো কিন্তু ফ্রি ক্লাসই অ্যাভেলেবল রয়েছে সব। তো হচ্ছে মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদ আসবে পরীক্ষার মধ্যে। আর এখান থেকে টিস্যুতন্ত্রের মধ্যে ভাস্কুলার টিস্যুতন্ত্রটা খুব আসে, যে ভাস্কুলার টিস্যুতন্ত্রের যে ব্রেকডাউন, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, সংযুক্ত অরিও, তারপর হচ্ছে কেন্দ্রিক, এই যে আমাদের ভাস্কুলার বান্ডেল, সেখান থেকে সিকিউ পরীক্ষার মধ্যে আসে। তো ছবির জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে শিখবা। অষ্টম অধ্যায় থেকেও সিকিউ তুমি দিতে পারো, আমি সাজেস্ট করবো দিলে দাও, সহজ, তোমার কাছে যদি সহজ মনে হয়। এখন হচ্ছে নবম অধ্যায়, এই নবম অধ্যায়টা না তোমরা কেন জানি যমদূতের মতো ভয় পাও, এবং নবম অধ্যায় তোমরা স্কিপ করো, বাট আমি তোমাদের বলি যে নবম অধ্যায় যদি তুমি একবার বুঝে পড়ো, তুমি নবম অধ্যায়ের ফ্যান হয়ে যাবে, যে এত সহজ চ্যাপ্টার কেমনে হইতে পারে। আসলেও নবম অধ্যায় অনেক সহজ। এই যে নবম অধ্যায় আছে, নবম অধ্যায় থেকে আমি বলবো তুমি সিকিউ দিবা। কেন দিবা? কারণ নবম অধ্যায় থেকে যে সিকিউ আসবে সেই সিকিউতে তুমি নাম্বার বেশি পাবা। প্লাস এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই নবম অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসছে। এটা মেডিকেলের ইতিহাসে বিরল যে কোনো একটা চ্যাপ্টার থেকে এত প্রশ্ন আসে। 4টার বেশি কোনোদিন মেডিকেল একটা চ্যাপ্টার থেকে আসে না। এই নবম অধ্যায় থেকে এবছর 7টা এমসিকিউ আসছে। সো নবম অধ্যায়টা তুমি এইচএসসির জন্য যেমন পড়বা, অ্যাডমিশন টেস্টের জন্যও পড়বা। আমার নবম অধ্যায় ক্লাসটা 2 ভাগে দেওয়া আছে। এই সাদিকুর রহমান সাদাব চ্যানেলে 11টা ভিডিও, মনে শর্ট ভিডিও দেওয়া আছে। সেখানে আমরা হচ্ছে এই সালোক সংশ্লেষণের যা যা আছে,
এবং হচ্ছে শ্বসনের যা যা আছে খুব অসাধারণ ভাবে আমরা শেষ করেছি। ক্লাসগুলো দেখলে তোমার কাছে পানি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি যে হচ্ছে ক্লাসগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করো, সালোক সংশ্লেষণ শ্বসন, তুমি কমেন্টে জানাতে বাধ্য হবে যে ভাই আমি সালোক সংশ্লেষণ শ্বসন খুব ভালো পারি। আর হচ্ছে পত্ররন্ধ্র খনিজ লবণ প্রসাধন, এটার যে ভিডিও, এই ভিডিওগুলো আমাদের 5G ক্লাসে দেওয়া আছে, আমি সব কমেন্টে সাজায় ডিসক্রিপশনে সাজায় দিচ্ছি, সেখান থেকে ক্লাসগুলো জাস্ট করো, বাকি চিন্তা আর তোমার করা লাগবে না বায়োলজি নিয়ে। তো হচ্ছে এই চ্যাপ্টারটা থেকেও 2টা সিকিউ আসার পসিবিলিটিস রয়েছে। দেখো এই চ্যাপ্টার থেকেও 2টা সিকিউ আসার পসিবিলিটিস রয়েছে। সো এই চ্যাপ্টারটা খুব ভালো করে তুমি সিকিউর জন্য শিখবা, তোমার 2টা কাজ হয়ে যাবে। এইচএসসি তে তোমার হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে প্রচুর আসে, এমসিকিউ আসে, এবং হচ্ছে সিকিউর জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটাও তুমি শিখবা। 11 অধ্যায়টা তুমি চাইলে 11 অধ্যায় থেকে সিকিউ দিতে পারো, নাও পারো। 11 অধ্যায় থেকেও একটা সিকিউ আসবে, এবং বর্তমানে খুব অ্যাসপায়ারিং একটা চ্যাপ্টার 11 অধ্যায়। এখান থেকে টিস্যু কালচারটা তো তোমরা ছোটবেলায় শিখছো না, টিস্যু কালচার যদি পড়ো, টিস্যু কালচারের ছবি সহ তুমি পড়বা, ঠিক আছে? টিস্যু কালচারের ছবি সহ পড়বা। জেনেটিক ক্লোনিং এর এখান থেকে প্রশ্ন আসে, রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি, বেসিক্যালি ইনসুলিন উৎপাদনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইনসুলিন উৎপাদনটা মানে 9-10 তোমরা শিখছো। তো এই চ্যাপ্টারটা তুমি চাইলে অ্যান্সার করতেও পারো, নাও করতে পারো সিকিউ। আমি সাজেস্ট করব যে আমার স্টুডেন্টরা এমন চ্যাপ্টার দিবে যেটা কেউ দেয় না। যারা ফাঁকিবাজ তারা কি সিলেক্ট করবে জানো? তারা সিলেক্ট করবে 2, 8, 11, কারণ হচ্ছে 2, 8, 11 সহজ। বাট আমার স্টুডেন্ট যারা তারা সিলেক্ট করবে হচ্ছে 4, 7, 9, কারণ 4, 7, 9 সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং 4, 7, 9 থেকে অ্যান্সার করলে তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবা। 4, 7, 9 যদি তুমি অ্যান্সার করো 30-এ 30 পাবা, ভুল করা যাবে না, এবং ক্লাসগুলো ভালো করে করলে তুমি ভুল করবা না। এখন হচ্ছে যে এখান থেকে তুমি যদি সিকিউ পড়ো, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে জীবপ্রযুক্তি থেকে ইনসুলিনের ছবিটা খুব ভালো করে শিখবা, টিস্যু কালচার এবং এই টেকনোলজির ছবিটা ভালো করে শিখবা তুমি। প্লাস হচ্ছে যে আমাদের জীবপ্রযুক্তির ব্যবহার, কোথায় কোথায় প্রয়োগ হয়, উপকারিতা, এই টাইপের প্রশ্ন আছে। আর এখান থেকে নবম অধ্যায় তো বলি নাই, নবম অধ্যায় থেকে শ্বসন থেকে একটা প্রশ্ন আসে, সেখান থেকে গ্লাইকোলাইসিসের ধাপগুলা চায়, সুন্দর করে দিতে হয়। তারপর আরেকটা প্রশ্ন আসে হচ্ছে আমাদের সবাত শোষণে মোট কয় অণু এটিপি তৈরি হয়? 36 অণু এটিপি তৈরি, এটা সুন্দর করে বুঝায় দিতে হয়, 6টা বই দেওয়া আছে। অবাত শোষণ থেকে যে প্রশ্নটা আসে যে শিল্পক্ষেত্রে অবাত শোষণের ব্যবহারটা আসে, যে আমাদের শিল্পক্ষেত্রে অবাত শোষণের ব্যবহার বা অবাত শোষণের গুরুত্ব, 8টা-9টা পয়েন্ট আছে, এটা দিতে হয়। চালক সংশ্লেষণ থেকে আমাদের ক্যালভিন চক্র আর হ্যাচেনসলেক চক্রের পার্থক্য আসে, C3 C4 চক্রের পার্থক্য আসে। খুব আনইউজুয়াল যে আমাদের ক্যালভিন চক্র পরীক্ষায় আসে, হ্যাচেনসলেক চক্র পরীক্ষায় আসে, কিন্তু চক্রগুলো এত সুন্দর করে আমাদের ক্লাসে পড়ানো আছে, তোমার মুখস্থ হয়ে যাবে, তুমি পারবে। এখান থেকে পত্ররন্ধ্রের যে আমাদের কৌশলগুলো আসে, যে লয়েডের মতবাদ, সাইরির মতবাদ, এরকম কৌশলগুলো আমাদের পত্ররন্ধ্রে আসে, যে পত্ররন্ধ্র খোলা বন্ধের মতবাদটা লেখো। আর খনিজ লবণ পরিশোষণে এখানে আমাদের লুন্ডেগারের মতবাদ আছে, এই মতবাদটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও আমাদের হচ্ছে যে খুব সুন্দর করে পড়িয়ে দেওয়া আছে। তো আমি দিন শেষে তোমাকে যে সাজেস্ট করব, আমি তোমাকে কি কি সাজেস্ট করব অধ্যায় খেয়াল করে দেখো। আমি যদি তোমাকে বলি যে তুমি কোন কোন চ্যাপ্টার থেকে অ্যানসার করবা, বা তুমি সিকিউ কোন কোন চ্যাপ্টারের জন্য সিকিউ পড়বা, আমার সাজেশন হচ্ছে তুমি সিকিউর জন্য বা তুমি 3টা চ্যাপ্টার সবচেয়ে জোর দিয়ে পড়বা। একটা হচ্ছে 4, 7, 9, ঠিক আছে? 4, 7, 9 খুব জোর দিয়ে তুমি সিকিউর জন্য পড়বা। এই 3টা চ্যাপ্টার থেকে মিনিমাম 4টা প্রশ্ন আসতে পারে, 3টাও আসতে পারে। তাহলে আমার আরেকটা চ্যাপ্টার ব্যাকআপ হিসেবে রাখতে হবে, সেই ব্যাকআপ চ্যাপ্টারটা তোমার হবে 2য় অধ্যায় নাইলে 8ম অধ্যায়, যে কোনো একটা চ্যাপ্টারকে 2য়, 8ম বা 11 তুমি তোমার ব্যাকআপ হিসেবে রাখতে পারো। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন অনেক সহজ আসবে, চাইলে প্রথম অধ্যায়ও দিতে পারো, ডিএনএ আরএনএ পার্থক্য আসবে, প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া রিলেটেড প্রশ্ন আসবে, সো প্রথম অধ্যায় চাইলেও তুমি দিতে পারো। সো এটা তোমার সাজেশনের উপর ডিপেন্ড করবে বা তোমার শক্তিমত্তার উপর ডিপেন্ড করবে। বাট এই 3টা অধ্যায় কোনো মতেই বাদ দিবা না, কারণ এই 3টা অধ্যায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় তোমার প্রাণের সঞ্চার যোগাবে, তোমার এই যে কোনো পরীক্ষার সময় তোমার প্রাণের সঞ্চার যোগাবে। সো হচ্ছে খুব ইম্পর্টেন্ট 4, 7, 9 এই 3টা চ্যাপ্টার। আর এই 4টা থেকে যে কোনো একটা বা 2টা অধ্যায় সিকিউর জন্য শিখো। আর এমসিকিউর জন্য আবারও বলতেছি, এমসিকিউর জন্য চ্যাপ্টার কিন্তু অল 7টা, অল 7, এই অল 7 এর অল টপিকস, কোনো টপিকস কিন্তু বাদ দিবা না। তোমাদের শর্ট সিলেবাসে যেটা দেখলাম যে 21 ব্যাচের শর্ট সিলেবাসে অনেক টপিক বাদ ছিল, বাট তোমাদের শর্ট সিলেবাসে মেজরিটি টপিকই কভার করছে। সো টপিক নিয়ে তোমাদের সেভাবে চিন্তা নেই, বাট টপিক কোনোটাই যেন তোমার বাদ না যায়। আশা করি কথা ভালো করে বুঝতে পারছো। একদম গতানুগতিক ক খ ধরে আমরা সাজেশন দিলাম না, আমাদের এরকম একটা পিডিএফ আছে যে ক খ গ গ ধরে একটা সাজেশনের এরকম একটা ফর্মুলা আছে, সেটার লিঙ্কটাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে 7টা অধ্যায়ের প্লেলিস্ট আমি সাজিয়ে দিচ্ছি,
প্লাস হচ্ছে যে আমি সেই পিডিএফ বা একটা পোস্ট আজ মনে হয় আমাদের ফেসবুকে আছে, অধ্যায় ভিত্তিক কোন ছবিগুলো শিখতে হবে, কোন অধ্যায় থেকে ক খ গ ঘ হিসেবে কি আসতে পারে সেগুলো সাজিয়ে দেওয়া আছে। ভিডিও তো শুনেছো, ওই পোস্টটা একবার মিলিয়ে নিতে পারো। সো সবকিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো হচ্ছে এই হচ্ছে যে আমাদের কথা। তো আমরা নেক্সট জুলজি সাজেশন দিব, এরপর রসায়ন, তারপর ফিজিক্স, এভাবে আমরা দিতে থাকবো। 2-3 দিন পর পর তোমরা জিনিসগুলো পেয়ে যাবা। এবং হচ্ছে বায়োলজি আমাদের ক্লাসগুলো জাস্ট করলে তোমার বায়োলজি নিয়ে চিন্তা থাকা উচিত না। মানে বায়োলজিতে এ প্লাস, মানে বর্তমান সময়ে সত্যি কথা, আমরা ব্যাচেলর্স অফ বায়োলজি ইউটিউব চ্যানেলে যেইভাবে তোমাদের বায়োলজি ক্লাসগুলো ফ্রি করে দিয়েছে, যেই কোয়ালিটিফুল ক্লাসগুলো তোমাকে আমি ফ্রি করে দিয়েছি, তোমার হাতে যদি একটা ফোন থাকে আর তোমার কাছে যদি ডাটা থাকে, তারপরে যদি তুমি আমাদের ক্লাসগুলো না করে থাকো বা এ প্লাস না পাও বায়োলজিতে, তাহলে সেটা একটা লজ্জাজনক বিষয়। তোমাদের জন্য লজ্জা, আমার জন্য লজ্জা। কারণ আমি জানি না এরকম, মানে আমার বিশ্বাস যে আমি বেস্ট কোয়ালিটির ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করেছি, সেটা একাডেমিক হোক, সেটা 5G হোক। সো ক্লাসগুলো করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। যে বন্ধুরা বায়োলজি নিয়ে টেনশনে আছে, ভিডিওটা দাও, তাদের কাছে পাঠিয়ে দাও। আর হচ্ছে এই তো, থ্যাংক ইউ অল সকলকে, ভালো থাকো সবাই।